রূপম, যেভাবে জানা যাচ্ছে ঘরের আড়ালে বাজি কারখানা, ঠিক কি জানা যাচ্ছে রূপম? যেটা আমি প্রত্যক্ষভাবে সেখানে আমরা গেছিলাম এবং সেখানটার চিত্র আমরা তুলে ধরেছি আমাদের দর্শকদের কাছে, যে মূলত ঘটনা ভয়াবহ ঘটনা। যেখানে একটি বাজি কারখানা, সেখানে বাজি কারখানার আড়ালে বাজি মজুদ রাখা এবং বাজি তৈরি হতো। এবং সব থেকে বড় বিষয়, পৌরসভা জানাচ্ছে যে এদের ট্রেড লাইসেন্স ছিল, কিন্তু বর্তমানে যারা ফায়ার ব্রিগেডের আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে তারা কোন রকম ভাবে এই বিষয়ে কিছু জানতেন না। সব থেকে বড় প্রশ্ন যে রানাঘাট পুলিশ জেলার যিনি পুলিশ সুপার, তার একদম অফিসের 500 মিটার বা 1 কিলোমিটারের মধ্যে কিন্তু এই ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে পুলিশ কিছুই জানতো না, সে প্রশ্ন যখন উঠছে তখনই কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়, অর্থাৎ কল্যাণীর বিধায়ক, এবং তিনিও কিন্তু প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। তৎসঙ্গে আমি তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি সেখানে উপস্থিত হন, সন্ধ্যেবেলায় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ঘটনাস্থলে আসেন। তারা কিন্তু রীতিমতো এই রাজ্যের যে প্রশাসন তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। শুধু তাই নয়, বিজেপি যিনি সাংসদ তিনি জানিয়েছেন যে এখানে বোম তৈরি হতো, এরকমও কিন্তু মন্তব্য করেছেন বিজেপি সাংসদ। তবে এর এত কিছু ঘটনার মধ্যেও সকাল থেকে যে অধরা ছিল ব্যক্তি, অর্থাৎ এই বাজি কারখানার মালিক সাধন বিশ্বাস ওরফে খোকন বিশ্বাস জানা যাচ্ছে, যার নাম রথতলা এলাকাতে যার বাড়ি, সেই সাধন বিশ্বাসকে ইতিমধ্যে কল্যাণী থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, যেটা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। তবে এই যে প্রশাসনিক তৎপরতা বা এই যে কিছু ঘন্টার মধ্যেই এই অভিযুক্ত মানে যার কারখানা তার সেই মালিককে গ্রেপ্তার করা এবং এই তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি সমস্তটাই কিন্তু রানাঘাট পুলিশ জেলা একদম তৎপরতার সঙ্গে করছে বলে বলা যায়। এবং তার সঙ্গে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে পুলিশ প্রশাসনে এবং পুলিশ পিকেটের মতো বসানোর একটা পরিস্থিতিও সেখানে রয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখি, যে ঘটনা সাধারণ মানুষ জানাচ্ছেন, কেউ জানাচ্ছেন এখানে বাজি মজুদ করে রাখা হতো, কেউ জানাচ্ছেন এখানে বাজি তৈরি করে রাখা হতো। তবে এখান থেকেই প্রশ্ন আসছে, তাহলে সেখানে এই গন্ধক জাতীয় যে সমস্ত জিনিস বাজি তৈরি সেখানে কি করে এলো, বা এত বড় ভয়াবহ বিস্ফোরণ ঘটলো, সেখানে এত কিছু ঘটে গেল কিভাবে, সেই প্রশ্নই কিন্তু এখন চাড়া দিয়ে উঠছে পুলিশের মাথায় এবং তদন্ত শুরু করেছে রানাঘাট পুলিশ জেলা। তবে এই বর্তমানে এই খোকন বিশ্বাস ওরফে এই সাধন বিশ্বাস যিনি কারখানার মালিক, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরো কিছু তথ্য পাবে বলে পুলিশ মনে করছে। তানু, ধন্যবাদ রূপম।